কি বলবো বুঝে উঠতে পারছি না, কি বলবো, কি থেকে শুরু করব। আচ্ছা চলো, গুড ইভিনিং এভরিওয়ান। তো একেবারে সন্ধেবেলায় একটা নতুন ব্লগ তোমাদের জন্য। এই ব্লগটা যখন দেখছো তখন তোমরা সব কিছুই জানতে পেরে গেছো। তো যথারীতি এটা একটা আমাদের জীবনে একটা অন্যরকম অনুভূতি, তাই না? তো যেহেতু আমি ইউটিউবে রয়েছি বা সোশ্যাল মিডিয়াতে রয়েছি, যেখানে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তো সেখানে আমার একটা পরিবার রয়েছে। তো সেই পরিবারের জন্য কিন্তু আমি প্রত্যেক দিন আমার ডেলি লাইফস্টাইলটাই শেয়ার করি। ভালো থাকা, খারাপ থাকা, মন্দ থাকা। তবে হ্যাঁ, মন্দ থাকা বলতে গেলে দেখো, মানুষের জীবনে অনেক খারাপ সিচুয়েশন যায়, যেইগুলো আমি চাই না তোমাদের সাথে শেয়ার করতে, যেটা জানলে তোমরাও কষ্ট পাবে। তাই হয়তো অনেকে অনেক রকমভাবে কমেন্ট করে বসো, তবুও সেটাকে হাসি মুখে স্কিপ করে চলে যায়। কারণ দেখো, সবাই তো সবার মতন না, তাই না? কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, এই আর কি। যাই হোক, সেটা বাদ দিলাম। তো যথারীতি আজকের ডেটটা হচ্ছে 3 তারিখ, তাই তো? হ্যাঁ, নভেম্বরের 3 তারিখ। তো যথারীতি আজকে যাচ্ছি হচ্ছে আমি প্রথম ডাক্তার দেখাতে। তো কি বলবো, প্রচণ্ড নার্ভাস লাগছে। আজ কিন্তু ভাইফোঁটা, জানো তো? আজকে হচ্ছে ভাইফোঁটা। এই যে বাবাও রেডি হয়ে গেছে, মাও রেডি। এবার শুধু যাওয়ার পালা। তো সন্ধ্যাবেলা কেন বলছি, কারণ আমাদের না মানে ঠিকঠাক করতে পারছিলাম না কোন ডাক্তারের কাছে যাব, কি করব, এই চিন্তা ভাবনা করতে করতে তো হঠাৎ আজকে ঠিক করলাম যে চলো এই ডাক্তারকেই এবার ফাইনাল করি। সবাই বলছে যেটা, সেটা করাটাই বেটার। তো সবার কাছ থেকে শুনলাম, তো ওই জন্য এই ডাক্তারটাকেই ফাইনাল করলাম। তো আমরা এখানেই যাচ্ছি। আমি ডাক্তারের নামটা তোমাদের বলছি না। এখন আমরা যাব রানাঘাটে। আর যেহেতু আজকে সকালের দিকে উনি বসেননি, তো ওই জন্য আমাকে অগত্যা মানে রাত্রিবেলায় যেতে হচ্ছে। প্রথম ডাক্তার দেখানোটা আমি রাত্রিবেলাতেই করলাম। আজ হচ্ছে রবিবার, অসুবিধা নেই। আমি সব কিছু সেফটি নিয়ে নিয়েছি, যেমন খোপায় একটা যে কি বলে না, পেরেক নিতে হয়, সেই সমস্ত সব কিছু সেফটি আছে, অসুবিধা নেই। আর হচ্ছে ওর সাথে যাব বাইকে। আর দেখো, টোটো করে গেলে না, ওরা যেমন চালাবে তার থেকে কিন্তু আমার বর ঠিকঠাক মতন ও বুঝে চালাবে। তো তার জন্যেই বাইকে করে যাব, একদম সাবধানে, চিন্তা নেই। তো উনি হচ্ছে আগামীকালও বসবে, কিন্তু আগামীকাল যখন বসবে ও থাকবে না। এবার ধরো, আমি চাই প্রথম ডাক্তার দেখানোটা আমি আমার বরের সাথে যেতে। তারপর তো মা আছে, মায়ের সাথে তো যেতে পারবো। তবে হ্যাঁ, অসুবিধা হবে না। নেক্সট টাইম যে মানে ডেটগুলো থাকবে আমার ডাক্তার দেখানোর প্রত্যেক মাসে, সেটা হচ্ছে আমার মানে হবিবপুরেই উনি বসে। তো হবিবপুরে উনি সপ্তাহে একদিন বসে, তো এই জন্যেই সমস্যা হয়ে যাচ্ছে। এবার সেটা আস্তে আস্তে এখনো 1 সপ্তাহ দিন মানে পরে। তো ওই জন্য আমরা আর দেরি করতে চাইলাম না। উনি শনিবারে বসে, তো শনিবার তো লাস্ট চলে গেল কালকেই। তো এখনো শনিবার আস্তে আস্তে এখনো 1 সপ্তাহ। তো ওই জন্য ভাবলাম চলো প্রথমটা আমি রানাঘাট থেকে দেখিয়ে নিই ওনার কাছ থেকে, তারপরের থেকে আমি হচ্ছে এইখানেই দেখাতে পারবো, অসুবিধা হবে না। তো যাই হোক, টেনশন লাগছে। শাড়ি পরেছি, টেনশন ভেন্ডিবাতে তাড়াতাড়ি চলো, এবার যাই। 8:30 টাইম দিয়েছে, 8টা অলরেডি 10 বেজে গেছে। বাবা তাড়া দিচ্ছে আর মা বক বক করছে। দেখো, এই শাড়িটা পরেছি, আজকে শাড়ি পরেই যাচ্ছি। এরপরের থেকে হয়তো চুড়িদার কুর্তি এরকম কিছু পরবো। তো দারুণ একটা অনুভূতি, সিরিয়াসলি বিশ্বাস করো, এই ফিলিংসটা না বোঝাতে পারবো না। আর এই যে ব্লগগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটা আমার কাছে অনেক 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 বড় পাওয়া। যাই হোক, চলো, অনেক দেরি হয়ে যাবে এবার। হ্যাঁ, জানি না ওখানে গিয়ে কিছু শেয়ার করতে পারবো কি পারবো না, তো দেখা যাক। চলো, সঙ্গে থাকো, ঘুরে আসি কেমন। আর সবাই প্রে করো আমাদের জন্য। হয়তো আজকে তোমাদের সাথে ব্লগে তেমন কিছু দেখাতে পারলাম না, শুধু খবরটুকুই দিতে পারলাম যে ডাক্তার দেখাতে এসেছি। ভিড় ছিল না, ওই 4 থেকে 5 জন মতন ছিল। টেনশান হচ্ছিল, তবে হ্যাঁ, একটা আলাদাই ভালো লাগা কাজ করছে যখন বসেছিলাম। কারণ আমার নামটা না কততে ছিল, 2 নম্বরে মনে হয়। তো ডাক্তার এখনও নামেনি, উনি ওপরে রয়েছে। তো আমি না ভেতরে একটুখানি এগিয়ে গিয়ে দেখছিলাম জায়গাটা কেমন বা কিছু, কারণ খুব বেশি টেনশন করলে না কেমন যেন আমার ভয় লাগে, তাই একটু হাঁটাচলা করছিলাম। তো বন্ধুরা, ডক্টর দেখানো হয়ে গেছে। প্রচুর টেনশন করছিলাম, বিশাল টেনশন হচ্ছিল। আর
আর ও তো শুধু আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করছে যে টেনশন করো না, মানে ও রাগ দেখাচ্ছে যে টেনশন কেন করছো। টেনশন হবে না বলো, কি যে বলে না। যাই হোক, এখানে এসে আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, একটুখানি টেনশনটা তখন হালকা হলো। আর এখানে স্টাফগুলোর বিহেভিয়ারও ভালো আর ডাক্তারও বেশ ভালো। তো যাই হোক, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর কথা বলবো। না, এইটা তো ছোট ছোট ব্লগ হবে, চলো বাড়ি চলে যাবো এখন একটু। আর আজকের দিনে সবাই ঠাকুর, হ্যাঁ টোটালটাই ওইদিকে আলাদা, এটা জাস্ট আউটডোরের মতো। হ্যাঁ, তো যাই হোক, আমি হচ্ছে কি বলে, এরপর থেকে আমি কথা বলে নিলাম ডাক্তারের সাথে। আর ভীষণ ভালো ডাক্তার, বললাম যে আমাদের হরিপুরেই দেখাতে পারবো কিনা এরপর থেকে। বললো হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর ওষুধ দিয়েছে, ওষুধ ওখান থেকে কিনে নিতে পারবো, ওখান থেকেই হয়ে যাবে। আর হচ্ছে পুজোর দিনে সবাই পুজোর ঠাকুর দেখছে আর আমরা এই করছি। তো চলো ব্লগ শেষ করো। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, বাকি কথা কাল হবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।